প্রথম দেখায় বিয়ের অনুষ্ঠানটা দেখে অনেকেই মনে করেছে এটা তানিশার প্রথম বিয়ে, কিন্তু না, 7 বছর আগেই একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। অবশেষে তানিশা আপু বিয়ে করে ফেললো, হাজারো ছেলের মন ভেঙে। ওয়েট কোন ছেলের বোট বাক্স, আমি তো সেইটাই বুঝতে পারতেছি না। না মানে আপনাদের তানিশা আপু এমন কোনো বিশ্ব সুন্দরী যে আমরা দেখে তার ক্রাশ খেয়ে যাব। এখন তার বিয়ের কথা শুনে আমাদের মন ভেঙে যাবে। কাকা হাসাহাসি বন্ধ করেন, চলেন ইন্ট্রো মেরে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কি খবর তোমাদের? আশা করি তোমাদের খবর অনেকটাই ভালো থাকার কথা, কেননা আমাদের দেশটা এতটাই হইতেছে গিয়ে নাটকের দেশ। সেটা আমি তোমাদেরকে কি দিয়ে বুঝাবো? নাটকে যেমন একই ক্যারেক্টার একবার বিয়ে করে প্রতিটা নাটকে দেখতে পারো তোমরা, সেম তেমনি প্রতিটা টিকটকারদের বিয়ে এখন তোমরা দেখতে পারো যে বারবার হচ্ছে। যেমন ধরো তোমাদের এই তানিশা, তার বিয়ে হয়েছিল নাকি 7 বছর আগে, তবে সেটা সে অনলাইনে সে লুকিয়েছে। যদি কিছু টিকটকার সাংবাদিকদের মতো বলতে যাই তাহলে বলতে হয়, তোমাদের মন ভেঙে তানিশা আপু বিয়ে করে ফেললো তার পছন্দের মানুষকে। ও আচ্ছা, আমি তো আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতেই ভুলে গেছি যে আপনারা আরো একটি কাপল ব্লগারদের ভিডিও দেখতে পারবেন। আপনারা কেউ আবার গর্ব করতে গিয়ে গর্ভবতী হয়ে যেন না। দেখেন তারা যেভাবে করতেছে তাতে আমাদের মনে হচ্ছে যে তারা তো ভাই নতুন বিয়ে করতেছে। 7 বছর আগে বিয়া করছিল, এখন মনে হয় যা বিয়ে করতেছে। সেম বাট ডিফারেন্ট। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি জানি না যে আজ পর্যন্ত এটা কেউ করছে কিনা, আমি আমার নিজের বিয়ের ড্রেস নিজেই বানাবো। কেন আপু রিলস ব্যবসা এখন আর করবেন না? ও আমি তো বুঝলেই গেছি যে ফেসবুক থেকে এখন টাকা কমায়া দিছে। কি দুঃখের কথা, নিজের বিয়ের পোশাক নিজেকেই এখন বানাতে হচ্ছে। কেন ফেসবুক কি দোষ করেছিল এই মেয়েটা যে তুমি ফেসবুক থেকে টাকা কমিয়ে দিয়েছো, এখন তার বিয়ের পোশাক তার নিজেকেই বানাতে হচ্ছে? চলো এখন না হয় কিছু টিকটকার নিউজদের ভিডিও দেখা যাক। প্রথম দেখায় বিয়ের অনুষ্ঠানটা দেখে অনেকেই মনে করেছে এটা তানিশার প্রথম বিয়ে, কিন্তু না। এর আগে তানিশা আরো 15টা বিয়ে করেছিল, তাই তো? দেখো এইসব সাংবাদিক যেইভাবে বলতেছে তাতে আমার ঠিক এইটাই মনে হচ্ছে, কপাল ভালো পরিমণিকে নিয়ে তারা নিউজ করেনি। না হয়তো নিউজ হইতো না, বরঞ্চ একটা মুভি তৈরি হয়ে যেত। अरे कहना क्या चाहते हो? আরে কাকা, আপনি কি পরিমণির ইতিহাস ভুলে গেছেন না? ভুলে গেলে জানগা, ওইসব আবার মনে করানোর এখন সময় নেই। বরঞ্চ আমরা তানিশা আপুকে নিয়ে একটা কবিতা বললি। কবিতা না মানে আমি তো কবি নই, সেই কারণে আমি কিভাবে কবিতা বানিয়ে বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না করে দেওয়ার বলে যাও কমেন্ট বক্সে যে নেক্সট টার্গেট কাকে করা যায়। সো ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।